পুড়িয়ে দেয়া ইতিহাসের বিচারে জঘন্য অপরাধ হবে এবং এখনো সময় আছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের এ নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত এবং যারা এই কাজটা করেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কাজ তারা করে না। স্বাধীনতার 53-54 বছর পর আপনি শেখ মুজিবকে ভুলে যাবেন, কাদের সিদ্দিকীকে ভুলে যাবেন, জিয়াউর রহমানকে সব বলবেন, তা আজকে বলতে পারেন, কিন্তু ভবিষ্যৎ ইতিহাস সেটাকে গ্রহণ বন্ধু না থাকলে এই স্বাধীনতা আপনি পেতেন না। কেউ কেউ বলছে উনি একাই করেছেন, উনি একা করেন নাই, কিন্তু অনেক করেছেন। উনি না থাকলে আমরা বীরের পথে যদি ভেঙে যায় তাহলে তার অনেক ত্রুটি থাকে, তার ভালো দিকটা উঠে আসে না, প্রকাশ পায় না। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তার যে পদক্ষেপ, দ্বিতীয় বিপ্লবের পদক্ষেপ, এটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, কলঙ্কিত করা পর থেকে ভালো নেই এ কথা বললে মিথ্যা জীবন দিয়ে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। মুক্ত হওয়ার পরে দেশ ভালো থাকবে না এটা বলা তো সাজে না। হ্যাঁ, দ্বন্দ্ব থাকে। স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তার অর্থ সবাই পরাজিত হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম, পাকিস্তানের বঞ্চনার জুলাই আগস্ট মাসের বৈষম্য এটাকে যদি এক করে দেখতে চান তাহলে আত্মহত্যা করা উচিত। এর কোরাল গ্রাস থেকে আমরা মুক্তির মানুষ প্রায় 15-16 বছর দিতে দরকার, বোঝা দরকার। হয়তো তাতে মুজিবকেই নায়ক করা হয়েছে, শেখ মুজিবকে একক নায়ক করা হয়েছে, এটাও যেমন সত্যতা তুলে ধরতে পারি না, তা নন। বঙ্গবন্ধু আমাদের সবাইকে দিয়ে বঙ্গবন্ধু, আর গত 15-16 বছর বঙ্গবন্ধু শেখ পরিবার। এও বলতে হয় যে বর্তমান পরিবর্তন কি তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে। প্রকাশ্য কোনো কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে সরিয়ে নরেন্দ্র মোদী এসেছে, কিন্তু কারো জাদুঘর কেউ মস্ত বড় নেতা, এবং এটাকে সময় ছিল স্বাধীনতার ঘোষণা, এটা খুব মূল্যবান ছিল। যখন যুদ্ধ চলেছে তখন বাঁচানো হয়েছে, আকাশবাণী থেকে বাঁচানো হয়েছে। অনেক জিনিস বারবার প্রচার করা হয় না, এটা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান অধ্যাপক ইউনূসকে বরখাস্ত করা হলো। বলেন তো বরখাস্ত হবে? আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারকে সরানো ইলেকশন করতে হবে, সেই ইলেকশনে এই কর্মকাণ্ডগুলো সবগুলো বৈধ করে নিতে হবে, তবেই বৈধ হবে। না হলে ঘোষণার মূল্য যদি 1 কোটি হয়, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ঘোষণা দিলে তার মূল্য 10,000। এখানে কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই, কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে নাই। এখানে শেখ হাসিনার কর্তৃত্ব, নেতৃত্বই হচ্ছে শেষ কথা। এবং যেখানে দেখা গেছে যে তাদের প্রচুর যতক্ষণ ক্ষমতায় না গেছে ততক্ষণ পর্যন্ত আদর্শের দলই ছিল, এবং ক্ষমতায় যাওয়ার পরেও 2-4 বছর নিশ্চয়ই তার আদর্শের দল। মানুষ যে ভোট দেয়, ভোটার, সঠিক ভোটার, ভোট কেন্দ্রে গিয়ে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশগুলো, সেই সংস্কারগুলো করা দরকার, যেটা আগের সরকারগুলো এটাকে নষ্ট করে। যদি আপনি সঠিকভাবে করাতে পারেন তাহলে 80% ভোটার ভোট কেন্দ্রে